শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার নেই ভারতের, বলছে জামায়াত। জানাবো রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছে ডক্টর ইউনূস। জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেল 4টায়। পরের দিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সাথে। এর লক্ষ্য ঐক্যর ডাক দেওয়া। অবশ্য এর আগেই মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, সন্ধ্যা 6টায় এই বৈঠক শুরু হয়েছে। গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় দেশটির একদল উচ্ছৃঙ্খল জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনো হয়নি। এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল না। এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন ও সহকারী হাই কমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরার সরকার মঙ্গলবার 3 পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্ক চায়, তবে তা ন্যায্যতা ও সুসম্পর্কের ভিত্তিতে হতে হবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার জন্য তিনি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারকে দায়ী করেন। প্রেস সচিব বলেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়া আগ্রাসীভাবে অপতথ্য ছড়াচ্ছে, তাই জাতীয় ঐক্য জরুরি, দেশের ইমেজ জরুরি। অপতথ্য ছড়ানো জনগণের একটা অংশ মিসগাইড হয়ে এ হামলা করেছে। আগামী 6 মাসের মধ্যে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের বকেয়া পরিশোধ করা হবে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, শেভরন ব্লক 10 ও 11-তে নেত্রকোনায় বিনিয়োগ করতে চায়। গ্যাসের চাহিদা বাড়ছে। শেভরনের সাথে ইস্যু ছিল, গত সরকার তাদের কোনো টাকা দেয়নি। 6 মাসের মধ্যে এটা ক্লিয়ার হবে। নভেম্বরে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, দেশের অবস্থা স্থিতিশীল হওয়ার বিনিয়োগে আগ্রহ বাড়ছে। দেশি বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করতে বিডাকে ঢেলে সাজানো হয়েছে। এদিকে বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার নেই ভারতের, বলছে জামায়াত। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া ফরওয়ার্ড। হাইকমিশনে হামলা ও পতাকায় আগুনকে ভিয়েনা কনভেনশন কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী আখ্যা দিয়ে গোলাম ফরওয়ার্ড বলেছেন, ভারত প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না। জনগণকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সুদৃঢ় জাতীয় ঐক্য বিদেশি আগ্রাসন রুখে দিতে পারে। গত সোমবারের হামলাকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে জামায়াত মনে করে। এমন মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশের নীতির কথা উল্লেখ করে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে। বাংলাদেশি কূটনৈতিকদের এবং মিশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত।